কথায় আছে, বিপদেই চেনা যায় প্রকৃত বন্ধুকে। চলমান ইরান যুদ্ধ যেন সেই চিরন্তন সত্যকেই নতুন করে তুলে ধরল বিশ্বের সামনে। রণক্ষেত্রে যেখানে শত্রু মিত্রের সীমারেখা প্রায় অস্পষ্ট হয়ে যায়, সেই অনিশ্চয়তা আর আতঙ্কের মাঝেও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে শ্রীলঙ্কা। যেখানে বড় শক্তিধর দেশগুলোর রাজনৈতিক চাপ ও কূটনৈতিক সমীকরণের কারণে নীরব ভূমিকা নিয়েছে, সেখানে শ্রীলঙ্কা দেখিয়েছে সাহসী মানবিক অবস্থান। এমন সংকটময় পরিস্থিতিতেও তাদের এই উদ্যোগ নিঃসন্দেহে ইরানিদের হৃদয়ে চিরদিনের জন্য জায়গা করে নেবে। ঘটনার সূত্রপাত ৪ মার্চ। মধ্যপ্রাচ্যে ইরান ও মার্কিন ইসরায়েল যুদ্ধের উত্তাপ যখন তুঙ্গে, ঠিক তখনই ভারত মহাসাগরে বিপদে পড়ে ইরানি যুদ্ধজাহাজ IRIS দেনা। ভারতে মহড়া শেষ করে ফেরার পথে মার্কিন সাবমেরিন থেকে ছোড়া টর্পেডোর আঘাতে জাহাজটি ডুবে যায়। ডুবে যাওয়া জাহাজটি থেকে ৮৪ ক্রুর মৃতদেহ উদ্ধার করেছিল শ্রীলঙ্কা। তবে শ্রীলঙ্কার তড়িৎ হস্তক্ষেপে অলৌকিকভাবে প্রাণ ফিরে পান জাহাজটির ৩২ জন ক্রু। উদ্ধার করা ক্রুদের ৩০ দিনের ভিসা দেওয়ার পাশাপাশি তাদেরকে নিজেদের নৌ ও বিমান বাহিনীর ক্যাম্পে রেখেছিল শ্রীলঙ্কা। পরে তাদের দেশে ফেরানোর প্রস্তুতি শুরু হয়। এর একদিন পরেই ৫ মার্চ সমস্যার মুখে পড়ে ইরানের দ্বিতীয় যুদ্ধজাহাজ IRIS বুশেহর। ইঞ্জিন বিকল হয়ে মাঝ সমুদ্রে ভাসতে থাকা জাহাজটি সহায়তার জন্য আবেদন জানালে আবারও এগিয়ে আসে দ্বীপদেশ শ্রীলঙ্কা। জাহাজটির ২০৮ জন ক্রুকে নিরাপদে উদ্ধার করে তারা। শ্রীলঙ্কার উপপ্রতিরক্ষা মন্ত্রী অরুণা জয়সেকারা জানিয়েছেন, উদ্ধারকৃত ক্রুদের রাতে একটি বিশেষ ফ্লাইটে ইরানে পাঠিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে যান্ত্রিক ত্রুটির শিকার জাহাজ বুশিহরকে টেনে নিয়ে যাওয়া হয়েছে শ্রীলঙ্কার পূর্ব উপকূল ত্রিনকোমালিতে। ভয়াল যুদ্ধের দামামার মাঝে শ্রীলঙ্কার এই মানবিক পদক্ষেপ আন্তর্জাতিক মহলে বেশ প্রশংসিত হচ্ছে। SM আমিনুল ইসলাম, রূপালী বাংলাদেশ।